রাজ্যে একের পর এক মহিলাদের উপর নির্যাতনের ঘটনার মাঝেই এবার ভিন রাজ্যে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। এই নিন্দাজনক ঘটনাটি ঘটেছে ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের 2 সদস্যের সঙ্গে। বর্তমানে মহিলা বিশ্বকাপের আসর বসেছে ভারতে। জানা গিয়েছে হোটেল থেকে বেরিয়ে ওই 2 মহিলা ক্রিকেটার ক্যাফেতে যাচ্ছিলেন। সেই সময় একজন মোটর বাইকে চড়ে পিছু নেয় ওই মহিলা ক্রিকেটারদের। এরপর এক সময় তাদের মধ্যে একজনের সঙ্গে নোংরামির চেষ্টা করা হয় বলে অভিযোগ। অশালীনভাবে তাকে ছোঁয়ার অভিযোগ উঠছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনা পরে টিমের নিরাপত্তা অফিসারের সঙ্গে যোগাযোগ করেন ওই 2 অসীম মহিলা ক্রিকেটার। এরপরই স্থানীয় আইন রক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থল থেকে গাড়িতে হোটেলে ফিরিয়ে আনা হয় ওই 2 মহিলা অসি ক্রিকেটারদেরকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে। অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। ধৃত যুবকের নাম আকিল খান। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ইন্দোরে বিদেশিনী মহিলা ক্রিকেটারদের সঙ্গে এই ঘটনায় কিন্তু দেশের বদনাম হলো। ভারতে মহিলা নিরাপত্তার বিষয়টি নিয়ে ফের প্রশ্ন উঠেছে। আইসিসি বিশ্বকাপ দলের সদস্য একজন বিদেশিনীর সঙ্গে যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায়, উঠছে সেই প্রশ্ন। জানা গেছে বৃহস্পতিবার 23 অক্টোবর এই ঘটনাটি ঘটেছে খাজরানা রোডে। টিমের জন্য নির্দিষ্ট হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ান টিমের ওই 2 সদস্য। সে সময়ে বাইকে চেপে জনৈক অকিল খান ওই 2 মহিলা ক্রিকেটারকে ফলো করছিল। এরপর একজন মহিলা ক্রিকেটারের সঙ্গে নোংরামি করার চেষ্টা করেন তিনি। এই ঘটনায় সাব ইন্সপেক্টর নিধি রঘুবংশী বলেন, হোটেল থেকে বেরিয়ে ওই 2 ক্রিকেটার একটি ক্যাফেতে যাচ্ছিলেন। এক ব্যক্তি বাইকে চেপে তাদের ফলো করছিল। এক ক্রিকেটারের সঙ্গে অশ্লীল আচরণ করে সে। অশালীনভাবে তাকে ছোঁয়া হয় রাস্তার মধ্যেই। এই ঘটনার পর টিমের নিরাপত্তা অফিসার ড্যানি সিমসনের সঙ্গে কথা বলেন নির্যাতিতা মহিলার ক্রিকেটাররা। স্থানীয় আইন রক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন তারা। ঘটনাস্থল থেকে গাড়ি করে নিয়ে আসা হয় ক্রিকেটারদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিমানি মিশ্র। তিনি 2 ক্রিকেটারের সঙ্গে দেখা করেন, তাদের বয়ান রেকর্ড করেন এবং অভিযোগের ভিত্তিতে একটি এফআইআরও দায়ের করেন। জানা গেছে অভিযুক্তের বাইক চিহ্নিত করা সম্ভব হয় সেই নম্বর ধরেই অকিল খানকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযুক্ত একজন হিস্ট্রি সিটার। তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রুজু হয়েছে। বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মার সঙ্গে আমার কলিগ অনিশ পাল সিং কথা বলেছিলেন। তিনি কি বলছেন শুনবো। निश्चित रूप से बड़ा दुर्भाग्यपूर्ण घटना है और जिस अपराधी ने की है, कोई अकील नाम का अपराधी है, उसको पुलिस ने पकड़कर चार्ज लगाकर जेल में डाला है। लेकिन ये साफ समझ लेना चाहिए, मैं कट्टरपंथी मुसलमानों को भी ये बता देना चाहता हूं कि आखिर देश की छवि बिगाड़ने में लगे क्यों हो। जो इंदौर दुनिया में सफाई के लिए जाना जाता है, जो जब कोरोना आता है तब भी तुम बदतमीजी करते हो, डॉक्टरों पर थूकने लगते हो, कंप्यूटरों पर थूकने लगते हो, कोरोना के वैक्सीन नहीं लगाते। आखिर चाहते क्या हो? अरे हिंदुस्तान में रहना है तो बाबा साहब अंबेडकर का संविधान पढ़ो और उसके अनुसार चलो। अगर बाबा साहब अंबेडकर के संविधान का उल्लंघन करोगे तो जूते खाओगे, जेल में सड़ोगे और तक जाओगे। एक विदेश की महिला हो चाहे स्वदेश की हो, देश हर में से बेटियों का सम्मान करता रहा है। हम इस तरह की बदतमीजी करने वाले किसी भी अकील को बर्दाश्त नहीं करेंगे। मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव की सरकार है, सरकार ने सख्त कदम उठाते हुए अपराधी को गिरफ्तार किया है। 4 जूते लगाकर जेल में डालने की हमारी तैयारी है और हम उम्मीद करते हैं कि फास्ट ट्रैक कोर्ट में मामला ले जाकर अपराधी को सजा तक लेकर जाएंगे। लेकिन इतना बात जरूर ध्यान रखिए, मैं मुल्ला और मौलवियों से भी आग्रह कर देना चाहता हूं कि इस तरह के अपराधियों पर अंकुश लगाओ। चाहे इंदौर में बेटी को, ऑस्ट्रेलिया की बेटी को छूने वाला अकील हो, चाहे यूपी में वो मदरसे में पढ़ाने वाला मौलवी हो, वहां भी मुस्लिम बेटी 13 साल की मुस्लिम बेटी के साथ भी उसने जो बदतमीजी और हरकत की है और बेटी के साथ जो जिस तरह की मानसिकता उसने प्रदर्शित की है, ये दोनों अपराधियों को सजा सुनाओ इस्लाम के मानने वालों, वरना बाबा साहब अंबेडकर का कानून का डंडा इन दोनों पर बजेगा। हम देश और प्रदेश की छवि खराब नहीं होने देंगे। बेटी की सुरक्षा, बेटी का सम्मान करना, ये हिंदुस्तान की परंपरा रही है
ये बात मानते हैं, लेकिन ऐसी उम्मीद नहीं है ना। इंदौर अच्छा शहर है, मध्य प्रदेश शांति का टापू है, यहाँ बहन बेटी की इज्जत की जाती है, पर इस तरह अकील जैसे नालायक और बदतमीज पल रहे हैं, ये हमको अफसोस है। हम लेकिन ऐसे ऐसे अपराधियों को छोड़ेंगे नहीं ना, कुचल देंगे और इसकी ऐसी सजा सुनाएंगे और ऐसा उसका जुलूस निकालेंगे कि इंदौर नहीं पूरे प्रदेश में उसका मैसेज जाए कि किसी भी बेटी को टच करोगे तो सार्वजनिक खाओगे और जेल जाओगे। এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ঘটনার নিন্দা করে তিনি বলেন, বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে নারী নির্যাতনের ঘটনা সীমাহীন পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু ইন্দোরের এই ঘটনা ভারতের মাথা হেঁট করে দিল। প্রকাশ্য রাস্তায় অশালীন আচরণ হয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের সঙ্গে। বিজেপি আন্তর্জাতিক দুনিয়ায় দেশের মাথা হেঁট করে দিল। এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। কি বলেছেন তিনি, শুনুন। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলি সেখানে নারী নির্যাতন, মহিলাদের উপর নানা রকম অত্যাচার, এটা তো একটা সীমাহীন পর্যায়ে পৌঁছচ্ছিল। এবার মধ্যপ্রদেশে যেটা ঘটলো, সারা পৃথিবীর বুকে ভারতের মাথা লজ্জায় হেঁট করে দিল এই বিজেপি। ইন্দোর, মধ্যপ্রদেশ, সেখানে আইসিসি মহিলাদের বিশ্বকাপে সেখানে প্লেয়াররা রয়েছেন, অস্ট্রেলীয় ক্রিকেট টিম রয়েছে, অস্ট্রেলিয়ার দুজন মহিলা বিশ্বকাপ মানে মহিলা প্লেয়ার, তারা হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন। সেই সময় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ভাবা যায়, অস্ট্রেলিয়ার মহিলা আইসিসি বিশ্বকাপের প্লেয়ার ভারত সফরে রয়েছেন, সেই সময় তাদের শ্লীলতাহানির চেষ্টা, হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে তারা সঙ্গে সঙ্গে মোবাইলে এসওএস মেসেজ পাঠান। সেই মেসেজ পেয়ে তাদের যিনি সিকিউরিটি ম্যানেজার ছুটে আসেন, তারা শেষ পর্যন্ত থানায় অভিযোগ হয়েছে। সর্বশেষ বলছে কাকে না কি একটা ধরেছে, সে আসল অভিযুক্ত না অভিযুক্ত নয় সেটা এখনো বোঝা যায়নি। কিন্তু ঘটনা হচ্ছে, ক্রিকেটের আন্তর্জাতিক ময়দান, আন্তর্জাতিক খেলা, আইসিসি মহিলা বিশ্বকাপ, সেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল, আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেট করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।